ডিসিশন নিয়েছে, ঠিক আছে চল। তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো, আমরা আর কি বলবো। চলো বাড়িতে। বাবা, বৌদিরা তো ঠিকই বলেছে, আমরা তো ওনাকে চিনি না। উনি যদি সত্যি... তুমি আমার থেকে অনেক ছোট নীলা, আমার সন্তান সম। এর আগে হঠকারিতায় তুমি অনেক সিদ্ধান্ত নিয়েছিলে, আপাত দৃষ্টিতে তা ভুল মনে হলেও তুমি আমাদের পরিবারের ভালোর জন্যই সেই কাজগুলো করেছ। হ্যাঁ, আমিও তোমাকে বারবার ভুল বুঝেছি, কিন্তু এই বসু পরিবারের ভালোর জন্য তুমি যে কাজগুলো করেছ তা কিন্তু প্রমাণিত। মীরা, তুমি আগুনে পুড়ে সোনা হয়েছ, আর আজ যখন নিজের জন্য কিছু করার সুযোগ এসেছে তখন উল্টোপাল্টা ভাবনা ভেবে তার থেকে পিছিয়ে আসার কোনো মানে হয় না। কাল থেকে তুমি কাজে যাবে। আমার বিশ্বাস আমাদের এই পরিবারের মান সম্মান নিয়ে তুমি আর ছিনিমিনি খেলবে না। আর যদি কেউ খেলতে আসে তার বিরুদ্ধে আমাদের পরিবারের জন্য তুমি ঢাল হয়ে দাঁড়াবে, এই আশা নিয়েই আমি চলব। কি ঠিক বলেছি কিনা মিনু? মনের মধ্যে কোনো দ্বিধা রাখিস না, তুই নিশ্চয়ই পারবি। মাস্টারমশাইয়ের মতো আমারও তোর উপরে পূর্ণ বিশ্বাস আছে, ভরসা করি তোকে, দেখবি সব কিছু ভালো হবে। খুশিতে ভাসবে আমাদের বসু পরিবার। আমি কি বাস্তবে আছি নাকি এটা স্বপ্ন? না, এটা স্বপ্ন না, এটা বাস্তব। এত টাকা আমি জীবনে কোনো দিন নিজের চোখে দেখিনি, আর আজ ওটা আমার পকেটে। আমি এত টাকা নিজে রোজগার করেছি, নিজে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাড়িতে সবাইকে গিয়ে খবরটা দেব এক্ষুনি। না, এভাবে দুম করে বাড়ি ফিরবো না। আগে বাবার ওষুধ কিনি, তারপর বাজার করি, তারপর বাড়ি ফিরবো। ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে গিয়ে সবাইকে সারপ্রাইজ দেবো। যাই। আমি যেন এবার পারি ঠাকুর, আমাকে যে পারতেই হবে। শক্তি দাও তুমি, যাই হয়ে যাক না কেন এবার যেন আমি আর কোনো ভুল না করি। মা বাবা দুজনেই আমাকে ভরসা করেছে, আবার আমি যেন দুজনের ভরসার দাম দিতে পারি ঠাকুর। ওনাদের চোখে আমি আর ছোট হতে চাই না। আমি পারবো তো সবটা আবার আগের মতো করে নিতে। তুমি আমার সঙ্গে থেকো, কথা দাও আমায়, থাকবে তো আমার সঙ্গে। আমি পারবো তো সবটা আবার আগের মতো করে নিতে, জিততে পারবো তো আমি। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। ছোটদাদা বাবু এখনো এটা জানেন না, ওনাকে এক্ষুনি জানানো উচিত। আমার মতোই উনিও
আপনিও সবটা শুনলে ভীষণ খুশি হবেন, তাই না বলো? উনি তো হাজারটা দুশ্চিন্তা মাথায় নিয়ে কাজ খুঁজতে বেরিয়েছেন। এত বড় একটা সুখবর শুনলে ওনার মনটা অনেকটা হালকা হবে। এখনই একবার জানাই ওনাকে। বাবার 1 মাসের ওষুধ কিনে নিলাম, এবারে বাজার করব। আরে ট্যাংরা কত করে আর রুই কত করে? আরে দীপু যে আজ তো দেখছি পুরো বাজার তুলে নিয়ে যাবে। হ্যাঁ গো সেরকমই। আরে হঠাৎ হলো কি? আরে চাকরি পেয়েছি গো কাকা, খুব বড় চাকরি, তাই জন্য রাত্রিবেলা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করব। এ তো দারুণ খবর। বেশ বেশ, এগিয়ে যাও এগিয়ে যাও। আসছি আসছি। হ্যাঁ এসো তাহলে। আর দেরি করব না, সবাইকে জানাই যে আমি এত বড় একটা চাকরি পেয়েছি। জানাই আমিও টাকা রোজগার করার যোগ্যতা রাখি। আমার জন্য নীলাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, এবার সবটা শেষ করতে হবে, সবটা। ছোটদা বাবু ফোনটা ধরছেন না কেন? ব্যস্ত আছেন কোথাও? থাক, এখন আর তাহলে বিরক্ত করব না, কিছুক্ষণ পরে আবার ফোন করব। আমি বাড়ি আসছি নীলা, অনেক বড় একটা সুখবর নিয়ে আমি বাড়ি আসছি। কিন্তু এত বড় সুখবরটা যতক্ষণ না ওনাকে দিতে পারছি ততক্ষণ এই অস্থিরতাটা চলবে। কি করব? আরেকবার কি ফোন করব? তোমার স্বামী সুমন দা ওই জায়গায় গেছিলেন এবং উনি আমাকে দেখেছিলেন। নীলার খবর আমাকে সুমনদাই দিয়েছিল। দেখ, তুই হয়তো জানিস না, সুমনদা ওই বারে নিয়মিত যায়।